হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার আপওয়ার্ক প্রোফাইলটা অর্গানাইজ করতে পারবেন, আর সেখানে কিছু আমি টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছিলাম। আর যারা এখনও দেখেন নাই তারা আসলে আই বাটনে গিয়ে ক্লিক করতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে একজন টপ রেটেড প্লাস ওয়েব ডেভেলপার কীভাবে জব বিট করে, আর আপনাদের যারা আসলে নতুন আপওয়ার্কে তাদের কিভাবে বিট করা উচিত। আপনি কোন ক্লায়েন্টের বিট করতেছেন সেটাও মোর ইম্পর্ট্যান্ট, আর কিভাবে বিট করতেছেন সেটাও ইম্পর্ট্যান্ট, আর কোন বাজেটে বিট করতেছেন সেটাও অনেক ইম্পর্ট্যান্ট। সো আজকে সবগুলোই আমি দেখানোর চেষ্টা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপওয়ার্কে আপনি যতবারই বিট করবেন আপনি খেয়াল রাখবেন যে কখনও কোনো বিট কপি পেস্ট করবেন না। বারবার বলতেছে একটা কথা, আপনি যদি কপি পেস্ট করেন তাহলে আপওয়ার্কের অ্যালগরিদম অটোমেটিক সেটা আর্কাইভে পাঠিয়ে দেয়। আর যদি সেটা এমন হয় যে সেটা জবের ক্ষেত্রে কোনো রিলেভেন্টই নাই, তাহলে ক্লায়েন্ট আপনাকে ফ্ল্যাগ মারতে পারে বা রিপোর্ট মারতে পারে, তখন আসলে আরও প্রবলেম হয়। অনেকে আপনাকে সাজেশন দিতে পারে এইভাবে যে কোনো একটা বিট কপি করে দেন আপনি পেস্ট করে দেন হালকা পাতলা চেঞ্জ করে। সো এটা কখনোই করবেন না, কারণ ক্লায়েন্ট এখন বর্তমানে অনেক স্মার্ট। আর কভার লেটার লিখতে গিয়ে যদি আপনার কপি পেস্ট করতে হয় তাহলে আসলে এই ফ্রিল্যান্সিং মার্কেটে আপনি টিকতে পারবেন না, আর বিশেষ করে আপওয়ার্কে টিকতে পারবেন না। সো চেষ্টা করবেন প্রতিটা বিট নিজ হাতে টাইপ করে লিখবেন। সো এখন আমি চলে গেলাম যে আমার ফাইন্ড ওয়ার্ক, আমি যখন এখানে ক্লিক করব, আমি যখন আমার প্রোফাইলে যাব তখন ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন জবস ইউ মাইট লাইক, যে কোন কোন জবগুলো আপনার এই যে ক্যাটাগরি ওয়াইজ এগুলো আসবে। এখন আমার এখানে শো করতেছে বিভিন্ন লাইক সার্চ রেজাল্ট, লাইক ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এগুলো আসলে আমার কাস্টম সার্চ। সো আপনার শুরুতে এগুলো আসবে না, আপনি যদি সার্চ করেন তখন এগুলো অ্যাড হবে। বিট করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন জবে বিট করতেছেন, কোন ক্লায়েন্টের জবে বিট করতেছেন, আর ক্লায়েন্টের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টসগুলো কী কী। ক্লায়েন্টের যদি এমন কোনো রিকোয়ারমেন্টস থাকে যে সে একজন এক্সপার্ট খুঁজতেছে, আর আপনি অ্যাজ এ বিগিনার, যেহেতু আপনার প্রোফাইলে তেমন রিভিউস নেই, শুধুমাত্র টেস্টিমোনিয়ালস আছে, সে চাচ্ছে এমন কাউকে দিয়ে কাজ করাবে যে আসলে আপওয়ার্কে অনেক দিন ধরে কাজ করতেছে। এখন সেই জবে যদি আপনি বিট করেন, আপনার বিট যতই ভালো হোক না কেন সেটা আপনার অ্যাকসেপ্টেবল হওয়ার চান্স খুবই কম। চেষ্টা করবেন যে আমি কোন জবে বিট করব সেটা যেন ওর্থ করে, কারণ প্রতিটা কানেক্ট যখন আপনাকে ফ্রি কিছু কানেক্ট দেবে শুরুতে, সেগুলো যদি শেষ হয়ে যায় তারপর আপনাকে প্রতিটা কানেক্ট কিনতে হবে। এখানে ফার্স্ট টাইম জব খোঁজার সবচেয়ে বেস্ট ওয়ে হলো এখানে আপনার যে সার্চ ফর জব, এখানে যে অপশনটা আছে সেখানে আপনি সার্চ দেবেন। এখন আমি যদি এখানে সার্চ দেই লাইক এলিমেন্টর ওয়ার্ডপ্রেস, লাইক এটা আমার সার্চ রেজাল্ট আছে অলরেডি, তো আমি এখানে যদি ক্লিক করি তো এরকম একটা কাস্টম ফিল্ড আসবে যেখানে আমি অনেক ফিল্টার দিতে পারবো, লাইক আমি কোন টাইপের জব খুঁজতেছি সেটা আমি দিতে পারবো। এখন এখানে বাই ডিফল্ট আমার দেওয়া আছে পেমেন্ট ভেরিফাইড। আরেকটা কথা, যে জব খোঁজার ক্ষেত্রে যে আপনি কোন জবে বিট করতেছেন, কারণ যেহেতু আপনার এটা ফার্স্ট জব, সেহেতু খেয়াল রাখতে হবে যে এমন কোনো জবে বিট করবেন না যেটা আসলে স্ক্যাম। আর বেশিরভাগ স্ক্যাম হয় যারা আসলে পেমেন্ট আনভেরিফাইড, আর তাই চেষ্টা করবেন আপনার ফিল্টারে যেন পেমেন্ট ভেরিফাইড দেওয়া থাকে। আর সেটা করে পাবেন যদি আপনি একটু নিচে যান, তাহলে এখানে দেখতে পাবেন ক্লায়েন্ট ইনফো, এখানে আছে পেমেন্ট ভেরিফাইড। যদি আপনি এটা সরিয়ে ফেলেন তাহলে এরকম অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন যাদের আসলে পেমেন্ট ভেরিফাইড না, হয়তো বা সে নিউ ক্লায়েন্ট আর তাই এটা হইতে কয়েকদিন টাইম লাগে সেই জন্য নাই। বাট ইনিশিয়াল পর্যায়ে যেহেতু আপনি প্রথম বিট করতেছেন, আপনি চেষ্টা করবেন কোনো পেমেন্ট আনভেরিফাইডে অ্যাপ্লাই না করার জন্য, কারণ যদি ফার্স্ট রিভিউ যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনার জব পাওয়ার চান্স খুবই কম। এখানে আরও অনেক অপশন আছে লাইক ক্যাটাগরি, জব টাইপ, এখানে আপনি দিতে পারবেন। এগুলো সহজে আমি দেই না, এটা প্রয়োজন পড়ে না তেমন। প্রতিটা জবে এমন হয় যে মাঝে মধ্যে 2 কানেক্ট লাগে বা 4 কানেক্ট বা 6 কানেক্ট। এখন আপনি কোন কানেক্টে করতে যাচ্ছেন, এখন এটাও আমার তো ফিল্টার করার দরকার নেই, নো নিড প্রেজেন্ট সিচুয়েশনে। সো আমি কিভাবে জব খুঁজব, এখানে যদি যাই আমি চেষ্টা করব যে রিসেন্ট যে জবগুলো পোস্ট হয়েছে। এখন আমার এখানে কিওয়ার্ড হলো এলিমেন্টর ওয়ার্ডপ্রেস। আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, আপনি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারেন বা আপনার এসইও দিতে পারেন। আপনার যে কাজটা ওইটা লিখে আপনি সার্চ দেবেন, ওই রিলেটেড জব আপনাকে সাজেস্ট করবে। আর ফার্স্ট জবে ক্লিক করার পর যে জিনিসটা আমি দেখব সেটা হলো এখানে ক্লায়েন্টস ডিটেল, লাইক সে কোন দেশি ক্লায়েন্ট এবং সে কয়টা জব পোস্ট করছে আর তার হায়ার রেশিও কত,
আর সে কত স্পেন্ড করছে আর তার অ্যাভারেজ আওয়ারলি রেট কত। এখন আমি যদি একজন বিগিনার লেভেলে হই, কারণ আমি শুরুতে দেখাবো যে আপনাদের বিগিনার লেভেলে কীভাবে আপনারা জব বিট করবেন, দেন আমি দেখাবো যে আমি কীভাবে বিট করি। সো এখানে যদি আপনারা দেখেন যে এখানে সে $21.63 পার আওয়ার অ্যাভারেজ আওয়ারলি রেট, এখানে সে $21 করে পে করতেছে অ্যাভারেজ আওয়ারলি। এখন আপনি তো দিচ্ছেন যে আপনি একজন বিগিনার লেভেলের ডেভেলপার বা ডিজাইনার, সো আপনি এখানে বিট করবেন কিনা এটা একটা কোশ্চেন। আমি যদি নিচে যাই তাহলে দেখতে পারবো এখানে আছে প্রেফারেড কোয়ালিফিকেশানস। এখানে এই জবে কি কি কোয়ালিফিকেশানস আপনার দরকার আছে সেটাও একটু দেখে নেবেন। এখানে দেওয়া আছে যে ট্যালেন্ট টাইপ ইন্ডিপেন্ডেন্ট, আপনার যদি থাকে অবশ্যই টিক চিহ্ন আসবে। জব সাকসেস স্কোর অ্যাটলিস্ট 90%, এটা আছে আমার। ইংলিশ লেভেল কনভারসেশনাল, এটাও আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লাইক আমার কোয়ালিফিকেশানস প্রতিটাই আছে। দেন এখানে আছে যে প্রপোজাল আছে 15 to 20, 15 থেকে 20টা প্রপোজাল অলরেডি হয়েছে। আর ক্লায়েন্ট কোনো ইন্টারভিউ নেয় নাই, কোনো ইনভাইট সেন্ড করে নাই, কোনো কিছু করে নাই। ফার্স্ট রুল হলো এটা যে আপনি যে কাজটায় ফুল কনফিডেন্ট সেটাই আপনি বিট করবেন। এমন কোনো কাজে বিট করবেন না প্রথম দিকে যে কাজটা আপনি পুরোপুরি শিওর না যে পারবেন কিনা। যদি এমন হয় যে হ্যাঁ আমি চেষ্টা করে কোনোভাবে করে দিব, এরকম কোনো জবে বিট করেন না, কারণ যদি আপনার কাজ খারাপ হয় তাহলে শুরুতেই একটা ব্যাড রিভিউ পাবেন। আপনি কখনোই তাড়াহুড়া করবেন না, আপনি চেষ্টা করবেন যে আমি এক মাস আমি জব খুঁজবো, দেন আমি বিট করব। এটাও হইতে পারে যার যদি ওই খোঁজার মাধ্যমে যদি আপনি এমন কোনো জব পেয়ে যান যেটা আপনি শিওর যে আপনি পারবেন, তখনই আপনি বিট করবেন। কারণ আপওয়ার্কে আসলে বেশি কাজ করা লাগে না, একটা দুটা যদি আপনি ওই রকম ক্লায়েন্ট পেয়ে যান তাহলে আপনার আসলে কাজের অভাব হবে না। সো চেষ্টা করবেন একটু ভালো দেখে বিট করার জন্য, আর যেটা আপনি কনফিডেন্ট সেটাই বিট করবেন। আর আমি যদি একটু নিচে যাই তাহলে দেখবো এখানে একটা জব আছে যে কপি দ্য অ্যাবাউট ওয়েবসাইট টু এলিমেন্টর। এখন আমি এই টাইটেল দেখেই আমি বুঝেছি যে এই কাজটা আমি পারবো, কারণ এখানে একটা অ্যাবাউট থিম দিয়ে একটা ওয়েবসাইট বানানো আছে, সেটা আমি এলিমেন্টরে করতে হবে। আর যেহেতু আমি একজন এলিমেন্টর এক্সপার্ট, আমি নিজেকে দাবি করছি এবং অনেক কাজও করছি, সেহেতু এটা আমার পারা উচিত। ফার্স্ট যে কাজটা করতে হবে আপনার যে কোনো জব দেখে, সেটা হলো আপনার পুরো ডিসক্রিপশনটা ভালো করে পড়বেন। আপনি কোনো কিছু মিস দেবেন না, লাইক 1-2 লাইন পরে আপনি বিট করা শুরু করবেন না, কখনোই না, নেভার। কারণ হলো এই জবটা যদি আপনি দেখেন, এইখানে দেখবেন লাস্টে লেখা টু মেক শিওর দ্যাট ইউ নিড অল অফ দিস প্লিজ পুট দ্য ওয়ার্ড এলিমেন্টর অ্যাট দ্য বিগিনিং অফ ইউর জব ডিসক্রিপশন। অ্যাপ্লিকেশনস উইথাউট দিস ওয়ার্ড ওন্ট বি কনসিডার্ড। এখন আমি শুরুতেই বলছি যে ক্লায়েন্ট অনেক স্মার্ট, আমি এখানে যা লিখছে সেটা আমি ফুললি পারবো, আর এখানে আমি ফুললি পড়লাম। আর পড়ার পর যেটা হয়েছে আমার এলিমেন্টর যে ওয়ার্ডটা আমি যখন সাবমিটের প্রপোজাল করব তখন আমি এলিমেন্টের ওয়ার্ডটা আমি শুরুতে লিখবো। তো এখন যদি আমি এখানে আসি, আপনি যেহেতু অ্যাজ এ বিগিনার আপনি এমন কোনো কথা লিখবেন না এখানে যে ডিয়ার স্যার অর ম্যাডাম। চেষ্টা করবেন আপনি যদি একটু নিচে যান তাহলে এখানে দেখতে পাবেন যে বিভিন্ন যদি রিভিউজ থাকে তাহলে এখানে দেখবেন স্টেক ইজ অ্যামেজিং ক্লায়েন্ট। তার নাম আসলে স্টেক, কারণ এখানে সে উল্লেখ করছে যে এটা হলো তার নাম, স্টেক ইজ অ্যামেজিং ক্লায়েন্ট লুকিং ফর টু ওয়ার্ক উইথ এম অ্যাগেন। এখন আমি আমার প্রপোজালটা স্টার্ট করলাম এলিমেন্টর লিখে আর দেন তার নাম লিখে। এখন মেইন কাজ কিন্তু হয়ে গেছে। এখানে যে একটা কথা বলছে সে যে এই ওয়ার্ডটা লিখতে হবে তাহলে সে কনসিডার করবে, আদারওয়াইজ কনসিডার করবেই না। সেটা কিন্তু অলরেডি সে কনসিডার করবে। আপনি যদি জবটা ফুললি না পড়তেন তাহলে হয়তো এটা লিখতেন না, তখন এই জবটা আসলে কোনো ভ্যালুই পেত না। আপনি যদি মনে করেন যে এখানে সে একটা প্রবলেমের কথা বলছে, ওই প্রবলেমটার সলিউশনটা আপনি প্রোভাইড করবেন সেটা বলবেন। এখন আপনি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা এলিমেন্টর এক্সপার্ট, সেটা আসলে সে জানার কোনো আগ্রহ নাই। তারপর একটা লাইনে আপনি দিবেন যে আপনি এত বছর ধরে কাজ করছেন, এইটা আসলে পরে দিবেন। এখানে লিখছে দেন হাউ ডু কপি দ্য অ্যাবাউট টু এলিমেন্টর স্টেপ বাই স্টেপ, প্লিজ গিভ সাম ইনস্ট্রাকশন অন জব অ্যাপ্লিকেশন। আর এখানে আপনি চেষ্টা করবেন একটা সলিউশন দেওয়ার, আর সেই সলিউশনটা যদি আসলে কার্যকর হয় আপনার চান্স অনেক বেড়ে যাবে এই জবটা পেতে। এখন এখানে উল্লেখ করে দিছে এই জবের বাজেট হলো $150। এখন আপনার কখনোই এর চেয়ে বেশি ডলারে বিট করা উচিত হবে না, কারণ যেহেতু আপনি একজন বিগিনার। এখন আমি যদি এখানে বিট করি, আমি এখানে $200 দিতে পারতাম বা 250 দিতে পারতাম, আমি আমার ওয়াইস, কারণ আমি একজন এক্সপার্ট। এখন আপনি যেহেতু নতুন, সেহেতু আপনি যদি বেশি দেন তাহলে সেটা কতটুকু প্রেফার করে হু নস। কভার লেটার শুরুতে আপনার লিখতে হবে, লাইক আপনি চেষ্টা করবেন যে তার ফার্স্ট নামে তাকে ডাকতে, আর চেষ্টা করবেন যেন কোনো কপি পেস্ট বিট না করেন। থার্ড নাম্বার, আপনার পুরো জব ডিসক্রিপশনটা পড়তে হবে।
4th নাম্বার, জব ডিসক্রিপশন পড়ার পর যদি কোনো প্রবলেম পান তাহলে সেটা সলিউশন দিবেন, আর যদি কোনো প্রবলেম না পান তাহলে সে যেটা চাচ্ছে সেইটাই রিফ্রেশ করে আপনি এমনভাবে লিখবেন যে আপনি এটা চাচ্ছেন সেটা আমি করে দিতে পারবো। এটা কাইন্ড অফ যে হ্যাঁ আমি এটা চাচ্ছি, তো সেটা তুমি কি পারবা কি না। এখন আপনিও সেমভাবে বলবেন হ্যাঁ তুমি যেটা চাচ্ছ সেটা আমি করে দিতে পারবো, এইভাবে করব, আমি এই ক্ষেত্রে অনেক এক্সপার্ট। তো শুরুতে যদি আপনি এমন কিছু বলেন যে আপনি যেটা চাচ্ছেন সেটা আমি করে দিতে পারবো, আর সেটা এইভাবে করে দিতে পারবো, আর এইটার ক্ষেত্রে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আর যদি পারেন তাহলে আপনার পোর্টফোলিওর 1টা 2টা বা 3টা লিঙ্ক দিয়ে দেবেন। আর সে যদি উল্লেখ করে দেয় যে 3টা লিঙ্ক দেন তাহলে চেষ্টা করবেন 3টাই দেওয়ার, আর যদি সে উল্লেখ করে দেয় 5টা তাহলে চেষ্টা করবেন 5টা দেওয়ার। আর লাস্টে একটা কথা লিখতে পারেন যে আপনি তার সাথে ফার্দার ডিসকাশন করতে ইচ্ছুক, আর সেই জন্য সে কলও করতে পারে বা মেসেজও করতে পারে। আপনারা যদি এরকম শর্ট এবং সিম্পল কভার লেটার লিখেন তাহলে আসলে জব পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর আমি যখন কভার লেটার লিখতে যাই তখন আমিও সেম জিনিসটাই ফলো করি। আমি জব অফারটা ফুললি পড়ে যদি আমি কনফিডেন্ট পাই যে এই জবটা আমি ফুললি পারবো তাহলেই আমি জবে বিট করি। আমি যে লাস্ট একটা প্রপোজাল দেখি এখানে দেখতে পাবেন যে এখানে আমি নর্মালি লিখছি যে হাই থ্যাঙ্কস ফর পোস্টিং দিস জব, I am an experienced WordPress developer with more than 6 years of working experience and have also built almost 500 websites with Elementor Page Builder. This job attracts me primarily because of the Elementor Page Builder, and I am willingly to work on an ongoing basis. If you really want a reliable guide to maintain your ongoing edits and page building with Elementor, then you can easily hire me for better results. এখানে আর একটা কোশ্চেন করছে সে, ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্টস। এখানে আমি আমার কিছু সিমিলার প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিছি। ওকে, সো এখন সেম জিনিসটা আমি করছি, এখানে আমি আমার এক্সপিরিয়েন্সটা হালকা করে শেয়ার করছি, দেন আমি সরাসরি চলে গেছি যে এই জবটা আমাকে অ্যাট্রাক্ট করছে বিকজ অফ এলিমেন্টর পেজ বিল্ডার, তো কারণ তার দরকারই ছিল কোনো এলিমেন্টর ডেভেলপার, সো আমি এখানে সরাসরি দিয়ে দিলাম। আর সে চাচ্ছিল যে সেটা অনগোয়িং বেসিস সে কাজ করাবে, সো সেটাও উল্লেখ করে দিলাম। আর এই জবটা যখন সে পড়বে তখন সে বুঝতে পারবে যে আমি তার জবটা ভালো করে পড়েছি। এখন কাজ পাওয়ার না পাওয়ার অনেক অপশন আছে। এখনকার নিউ একটা ফিচার্স আছে, সেটা হলো আপনি যদি এখানে বিট করতে যান বুস্ট ইউর প্রপোজাল, আর এটা একটা নিউ ফিচার, সেটা হলো বুস্ট ইউর প্রপোজাল। ইউ ক্যান বুস্ট ইউর প্রপোজাল টু শো অন টপ 3। সো এটার ব্যাপারটা হলো এরকম, আপনি যদি কোনো জবে খুবই কনফিডেন্ট যেটা আপনি জব পাওয়ার চান্স আছে বা এটা আপনি খুব ভালো পারেন, তো সেখানে আপনি বুস্ট করতে পারবেন। লাইক আপনি যদি বুস্টের অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে আপনি যদি বুস্ট করেন তাহলে এই জবটা আপনার 15 কানেক্টসে বুস্ট হবে। এখন এমন যদি হয় আরও 3 জন যারা বুস্ট করলো তাদের একজনের বুস্ট হলো লাইক 20, 25, 30, তো তখন আসলে আপনারটা আউটবিট হয়ে যাবে, আপনি যে বুস্ট করছেন সেটা চলে যাবে আর এই কানেক্টসটা আপনি ফিরে পাবেন। এখন কানেক্টস ফিরে পাবেন আবার পাবেন না। আপনার যদি এমন হয় যে ক্লায়েন্ট আপনার প্রপোজালে ক্লিক করলো তখন আর পাবেন না, আর যদি ক্লিক না করে তাহলে আপনি এই যে 15 কানেক্টসে যেটা আপনি বুস্ট করছেন সেটা আবার ফেরত পাবেন। আর শুরুতে আমি বলবো এইভাবে বুস্ট না করার জন্য আপনি কিছুদিন ওয়েট করেন, আর চেষ্টা করুন কিছুদিন ওয়েট করার পর যখন আপনি মোটামুটি আপনি বুঝতে পারবেন যে মার্কেট সম্পর্কে, আপনি নিম্নে 1 মাস সময় নেবেন, যে 1 মাস ধরে আপনি প্র্যাকটিস করবেন বা জব দেখবেন যে কীরকম জব আছে, কীরকম ক্লায়েন্ট আছে। আর ক্লায়েন্ট চুজ করার ক্ষেত্রে যেটা সবসময় বলি, প্রথম ক্লায়েন্টটা চেষ্টা করবেন কোনো ইন্ডিয়ান, পাকিস্তানি এরকম বায়ার যেন না হয়, আর চেষ্টা করবেন কোনো পেমেন্ট আনভেরিফাইড মানুষের কাজ না করার ক্ষেত্রে, এটা মাস্ট। আর শুরুর যে জবটা সেটা চেষ্টা করবেন আপনারা আওয়ারলি নেওয়ার, কারণ ফিক্সড প্রাইস জবে অতটা প্রোটেকশন থাকে না, যদি আপনাকে একটা ক্লেম করে আপনার সেটা রিফান্ড হয়ে যাবে, বাট আওয়ারলিতে একটু ডিফিকাল্ট হবে। তো চেষ্টা করবেন আওয়ারলি কাজ নেওয়ার শুরুর দিকে। আপনি অলওয়েজ এই মনোবল ধরে রাখবেন যে আপনি ইনশাল্লাহ আপওয়ার্কে সাকসেস হবেন, আপনি জব পাবেন, সেটা কমপ্লিটও করবেন। সেই জন্য যেটা করতে হবে আপনার ধৈর্য ধরতে হবে। আপনি যদি লাইক 7 দিন বিট করে বা 10 দিন বিট করে আপনি যদি বলেন যে জব পাচ্ছি না, এখানে কোনো ঝামেলা হচ্ছে, আপনার সলিউশন আপনারই করতে হবে। আউটসাইড অফ মার্কেট প্লেস কখনোই কাজ করবেন না, কারণ আপনার যদি প্রোফাইলটা চলে যায় তো সেকেন্ড টাইম প্রোফাইল করতে, আবার ওইভাবে অর্গানাইজ করতে, আবার বিট করে কাজ পেতে এটা আসলে অনেক সমস্যা হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানার আসলে কোনো শেষ নেই।
আর আমিও যে টোটালি আপওয়ার্ক সম্পর্কে সব জানি ব্যাপারটা এমন না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি শেয়ার করা যায় ততটুকু আজকে শেয়ার করলাম। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।